এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। অমান্য করলে জেল, জরিমানা। হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার। স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশের। শাপলা চত্বরে গণহত্যার মামলায় শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং পাকিস্তানের জাফর এক্সপ্রেস থেকে 1.5 শতাধিক জিম্মি উদ্ধার। নিরাপত্তা বাহিনীর 12 সৈন্য ও বিএল এর 20 সদস্য নিহত। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন শুনানি করেন। বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইনগত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই আইন মোতাবেক দোষী ব্যক্তি 3 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং ওই অপরাধ অব্যাহত থাকলে প্রতিবার এর পুনরাবৃত্তির জন্য ন্যূনতম 50,000 টাকা অতিরিক্ত হিসেবে দণ্ডনীয় হবেন। ফের সারা দেশে 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, ইন্টার্ন মেডিকেল অফিসার ও পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। 5 দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন করেছে প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মিড লেভেলের চিকিৎসকরা। এদিকে এই আন্দোলনকে ঘিরে ঢাকা, রংপুর, খুলনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সকল আউটডোর সেবা কার্যক্রম বন্ধ রেখেছে চিকিৎসকরা। এছাড়া ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে থাকা মেডিকেল শিক্ষার্থীদের সাথে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। বাংলাদেশের ইতিহাসের বাদ পরিবর্তনকারী একটা ঘটনা ছিল শাপলা চত্বরের গণহত্যা, এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল, যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। এবং যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং এতিম, শিশু, কিশোর, কোরআনের হাফেজ, এই ধরনের মানুষ। মানিকগঞ্জে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এই বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আমানুল্লাহ বলেন, গত 7 মার্চ বিয়ের বাড়িতে নির্যাতনের শিকার হয় শিশুটি। এই ঘটনায় মামলা হয়েছে বলেও জানান। পরে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। সে নির্যাতনের শিকার হয়। পরবর্তী না এই ঘটনা
ছিল 3 বছরের একটা। মাগুরায় শিশু ধর্ষণের বিচার সহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটির লংগদু উপজেলার খুলশাখালীর জনসাধারণ। উপজেলার চৌমুহনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দেশে নারী নিপীড়ন ও ধর্ষণের মতো যে ঘটনা ঘটছে তা বন্ধের পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং ধর্ষকের কঠোর বিচার করুন। আসিয়া মেয়েটাকে অনেকভাবে করেছে, আমরা তার পাশে চাই। ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার সুয়াপুর ইউনিয়নে মেসার্স SRM ব্রিক্সের চিমনি ও স্থাপনা ভেঙে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার সাফফাত আরা সাইদ। এ সময় তিনি বলেন, যে সকল ইটভাটা অবৈধভাবে চলে আসছে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। কৃষিবান্ধব প্রতিষ্ঠান মঞ্জু সিড কোম্পানির মাঠ দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। এতে অংশ নেয় কোম্পানির পটুয়াখালীর বদনাতলী ও পানপট্টি এলাকার পরিবেশক ও প্রান্তিক কৃষকরা। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল অধিক ফলনশীল ড্রাগন কুইন জাতের তরমুজের গুণাবলী। এতে প্রধান অতিথি ছিলেন মঞ্জু সিড কোম্পানির চেয়ারম্যান মঞ্জুর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শিকদার এন্টারপ্রাইজের মুজিবুর রহমান, কৃষক সোহেল পালোয়ান ও জাফর হাওলাদার সহ আরো অনেকেই। ময়মনসিংহের হালুয়াঘাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে ইফতার বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সদস্য সচিব আক্তার হোসেন সহ আরো অনেকেই। কুমিল্লার মুরাদনগরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গোসাই দেবনাথ নামে এক ভুক্তভোগী। উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বানখরাবাদ গ্রামে নিজ বাড়িতে এর আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রোপাকাণ্ড ছড়াচ্ছে, যার তীব্র নিন্দা জানান তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন ও আল আমিন। অনেক মহিলা আছে, পুরুষ আছে, যাদেরকে দৈরা আইনে সেটা আমার নামে মিথ্যা প্রপাগান্ডা রটাইছে, রটায় সেটা এই যে একটা ইয়া দিয়েছে মানববন্ধনের ইয়া, এই মানববন্ধনের ইয়াদা আমি জীবনে সাহস সুতো না খুলতাম, আমার বাড়ির বাসায় না সে টাঙ্গাইতে রাখছে, আজকে 2 দিন ধরে ঝুলতাছে। এখন আমি প্রশাসনের কাছে বিচার চাই, যা বিচার হয়, আমার ভুল হইলে আমার বিচার 100 বার করুক, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোসও নাই, আমার আর বলার কিচ্ছু নাই, আমার বলার এতটুকুই আছে সবার কাছে। আমি সবারকে নমস্কার জানাই। বাংলাদেশ শিক্ষক সমিতির অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়ার নরসিংদীর রায়পুরা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার আহ্বায়ক বিজি রশিদ নওশের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক আব্দুস সবুর। সভায় মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সিকে আহ্বায়ক এবং মোহাম্মদ জাকির হোসেনকে সদস্য সচিব করে 61টি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রাঙামাটির রাজস্থলী উপজেলায় কাইথাকপাড়া বাগানে অসুস্থ হয়ে সদ্য জন্ম নেয়া শাবকসহ মা হাতিটি মারা গেছে। কাপ্তাইয়ের বন কর্মকর্তা ফারজাল আমিন বলেন, পাহাড়ে একটি মেয়ে হাতি মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। চিকিৎসক মা হাতিটিকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্ত শেষে হাতি ও শাবকটিকে মাটি চাপা দেওয়া হয়। এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলামের ঘুষ নিয়ে দর কষাকষির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজরাইল যান কবজে ছাড় দেয়, কিন্তু ঠিকাদারি বিলের 6% টাকা না দিয়ে মাফ পাওয়া যায় না। রেকর্ডে এই কথা বলতে শোনা যায় শফিউলকে। এই ঘটনায় শফিউলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। খালেদ হোসেনের তথ্য ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন শেখ ফাহিম। সেটা কিন্তু আলাদা, আর এটা যেটা পাচ্ছি সেটা তো আপনি কত দিতে পারবেন, আপনার পাইলে সেটা বলবেন, আমি প্রস্তাবনা জানাবো, উনি করে দিতে পারবে কিনা, হা না উত্তর দিবে, হা উত্তর দিতে পারবে, না উত্তর দিলে আপনি জবাব না পারবে না। 10 মিনিট 16 সেকেন্ড এই অডিও রেকর্ডটি এখন গাইবান্ধা শহরের টক অব দ্য টাউন। কতটা নির্দয়ভাবে ঘুষ নেওয়া হয় গাইবান্ধা পৌরসভায় তার সামান্য উদাহরণ উঠে এসেছে এই অডিও রেকর্ডে, যেখানে শোনা যায় ক্যালকুলেটরে হিসাব করা ঠিকাদারদের কাছে ঘুষ চাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলাম। এটা যেটা আপনি দিচ্ছেন সেটা পাইব না, আগে কিন্তু আপনার মানে ওদের হিসাব ক্যালকুলেটর করিয়ে ওরা পাইলে এত দিলে, আগে দিলে মানুষের সন্দেহ থাকে যেখানে কি হবে। এখন শোনেন, আমি বলি আপনার যেটা আছে না ওখানে কত, আপনার কত 90 এসছে না, ঠিক আছে, আপনার হলো 90 আসে, আপনি কম করে ওরা মানবে, আমি এক করতে পারি 90 যেটা আছে সেটা কম করে দেবো, কিন্তু আকাশ পাতাল কিছু পারবো না। শফিউলের বিরুদ্ধে ঘুষ নেয়া ছাড়া অসদাচরণ ও নাগরিকদের নানাভাবে হয়রানির অভিযোগ করেন ঠিকাদাররা। ইনি যে গাইবান্ধা পৌরসভাটা এমনভাবে জিম্মি করে রাখছেন, মানে দুর্নীতি দিয়ে ভরা। এ বিষয়ে শফিউলের বক্তব্য জানতে গাইবান্ধা পৌরসভায় গেলে তার রুম তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবং পৌর প্রশাসক। এ ব্যাপারে তদন্ত চলতেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উনি তদন্ত কার্যক্রম পরিচালনা করতেছে। তদন্ত শেষ হোক, দেখা যাক। আর প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে প্রশাসক মহোদয় কারণ দর্শনের নোটিশ দিয়েছে যে এটা সন্তোষজনক জবাব দেওয়ার জন্য 3 দিন। আমরা তাৎক্ষণিকই পরবর্তী কার্য দিবসেই তাকে কারণ দর্শানো হয়েছে এবং তাকে 3 কার্য দিবস সময় দেওয়া হয়েছে। 3 কার্য দিবসের মধ্যে তার জবাব প্রাপ্তি অন্তে গাইবান্ধা পৌরসভায় দুর্নীতির সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যা করে স্বামী নাজিম হোসেন, এমনটাই জানান উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। পুলিশ জানায়, নাজিম হোসেন ও রূপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল রোববার রাতে উত্তরার উত্তরখানের একটি বাসায় খুন হন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান। এই ঘটনায় নিহতর ভাই একটি মামলা করলে ওই বাড়ির পলাতক আশ্রিত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কমলাপুর রেল স্টেশনে নাজিম দম্পতির সাথে সাইফুরের পরিচয় হয়। অসহায় জেনে সেই দম্পতিকে বাসায় আশ্রয় দিয়েছিল সাইফুর। যে আমাদের কাছে যেটু স্বীকারোক্তি দিয়েছে, তার বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। তাকে যখন বাইরে যেত, সে দুজনকে তালা দিয়ে যেত, বা তার ছেলেটাকে যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটি আমার হাজবেন্ডের সামনেই সে বিভিন্ন সময় আমার শরীরে হাত দিত, আমার জড়ায় ধরতো, এই কথাগুলো আমাদেরকে বলেছে। সেই রাতে নাজিম ঘুমিয়ে পড়লে সাইফুর রহমান রূপাকে ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীকে বাঁচাতে রান্নাঘর থেকে দা এনে সাইফুর রহমানকে কোপাতে থাকে। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজিম, তখন সে উপর থেকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, নাহলে কামড় দেবে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো,
সে রুমতে গিয়ে রান্না করতে একটা বটি নিয়ে আসলো। তখন তাকে কোপানো শুরু করে, এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছিল তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। এদিকে রাজধানীর পল্টন থেকে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ছাত্রদলের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহিরুদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ আরও অনেকেই। রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী শাখার শাহাদাত মাজেদি, হাফিজুর রহমান, শিক্ষক ফেডারেশন জেলার শাখার আলমগীর হোসেন সহ আর অনেকেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চলে না, তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের মনোনীত সরকার প্রতিষ্ঠা করতে হবে। চট্টগ্রামের ২৮ নম্বর পাঠানটুলি এলাকায় কেন্দ্রীয় বিএনপি নেত্রী গোলতাজ বেগমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন জসিমের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন সহ আরো অনেকে। শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদের পূর্বেই ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং সকল সমস্যার দ্রুত সমাধানের দাবিতে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এবার প্রবাসের সংবাদ। আমিরাতে বাংলাদেশিদের জন্য সাধারণ ভিসা চালুর বিষয়ে কাজ করছে সরকার। অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করলেই এই সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। সংযুক্ত আরব আমিরাত থেকে মোশাররফ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাবালুন নূর। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত তারেক আহমদ বলেন, বাংলাদেশিদের জন্য আবারও সাধারণ ভিসা চালুর ব্যাপারে কাজ করছে সরকার। ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়, তবে চেষ্টা চলছে বলে জানান তিনি। বাংলাদেশের ওয়ার্কাররা খুব হার্ডওয়ার্কিং। এটা বাংলাদেশের ওয়ার্কাররা যে টিয়ারে কাজ করে সে টিয়ারের আমাদের অলমোস্ট কোনো কম্পিটিটর নাই। সো বাংলাদেশের এই পজিটিভ সাইড যেখানে আছে সেখানে যদি আমরা ইকোনমিক সাইডে আরও অনেক বেশি ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি, তাহলে আমাদের বাইল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে, ভিসার দুয়ারটা খুলে যাবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি এস এম মোসাদ্দেক শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ শাহিন। আভ্যন্তরীণ ভিসা পরিবর্তন, সর্বনিম্ন বেতন নির্ধারণ সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় এ সভায়। এ সময় প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত তারেক আহমদ। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। অমান্য করলে জেল, জরিমানা। হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার, স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশের। শাপলা চত্বরে গণহত্যার মামলায় শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং পাকিস্তানের জাফর এক্সপ্রেস থেকে 1.5 শতাধিক জিম্মি উদ্ধার, নিরাপত্তা বাহিনীর 12 সৈন্য ও বিএল এর 20 সদস্য নিহত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।